ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়, ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশেই ভাঙচুরের ঘটনা ঘটেছে। আর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শেখ হাসিনার বক্তব্য বিবৃতি বন্ধে হস্তক্ষেপ চাওয়া হয়েছে দিল্লির। এ ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে। শেখ হাসিনার ভাষণের খবরে বুধবার ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা, যার রেশ রয়ে গেছে এখনো। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলা হয়, ভারতে বসে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। সরকার আশা করে ভারত তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যবহৃত হতে না দেওয়ার পাশাপাশি শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেবে না। অন্তর্বর্তী সরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না বলেও জানানো হয় বিবৃতিতে। এ নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টাও। এ ধরনের ঘটনা তো তখনও ঘটতে পারত, ঘটেনি। কিন্তু শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি। এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার বক্তব্য বিবৃতি বন্ধে হস্তক্ষেপ চাওয়া হয়েছে দিল্লির। তবে তারা আমাদেরকে যা জানিয়েছে তা হলো যে তারা তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি তার ফোন ব্যবহার করে কিছু করছেন এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এটাই হলো ভারতের অবস্থা। এদিকে এ ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জবাবে শেখ হাসিনাকে প্ল্যাটফর্ম দেয়া হচ্ছে না বলে দাবি করেন ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার। এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখব। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।